হ্যালো বন্ধু, কি অবস্থা রে? এতদিন পরে হঠাৎ কি বলিস? কত টাকা লাগবে তোর? চিন্তা করিস না, একটা বিকাশ নম্বর আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে। কে ফোন দিয়েছিল? ওই আমার একটা বন্ধু ফোন দিয়েছে, কিছু টাকা লাগবে ওর। টাকা কি দিয়েছো? না, এখনো দিইনি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি রে আপা, কি অবস্থা তোর? কেমন আছিস? ও, কি বলিস, কত টাকা লাগবে তোর? ও, ঠিক আছে, চিন্তা করিস না, একটা বিকাশ নম্বর দে, আমি তোর বিকাশে পাঠিয়ে দিচ্ছি। কে ফোন দিয়েছিল? আপা ফোন দিয়েছিল, ও একটু সমস্যায় পড়েছে, কিছু টাকা লাগবে। কি বলেছো তুমি? আমি বলছি বিকাশ নম্বরটা পাঠাও, আমি টাকাটা দিয়ে দিব। দেখো, তুমি টাকা যে এভাবে দিচ্ছ সবাইকে, এটা তুমি উপকার করছো, ভালো কথা, কিন্তু তোমার কাছেও তো আমি জানি আর টাকা নাই বেশি, কেবল মাসের 10 দিন, এখনো বাকি মাসটা পড়েই আছে, তুমি চলবে কিভাবে? মানুষকে উপকার করা ভালো, কিন্তু তোমার বিপদে তখন কি হবে? নিজের কাছে সব টাকাই তো এভাবে মানুষকে দিয়ে শেষ করে দিচ্ছ, কয়েকজনকেই দিয়ে সারলে। আরে পাগলি, চিন্তা করো না, বিপদ আসলে আমারটাও ম্যানেজ হয়ে যাবে। আমি যেমন সবাইকে দিচ্ছি, আমার বিপদও একদিন সবাই আমাকে দিবে। কিন্তু আমি চাচ্ছি তুমি এখন একেবারে হাত খালি হবে না এভাবে। তুমি বলো তুমি এখন টাকা দেবে না, চেষ্টা করব। কারণ আমরা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে থাকি, আমাদের একটা বিপদ হলে দেখার লোক নাই, এজন্য তুমি হাতে কিছু টাকা রাখো। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকবে। হ্যালো আপা, শোন, আমার কাছে তো টাকা নাই, তারপরে আমি দেখি তুই একটা বিকাশ নম্বর আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখিস, আমি সময় করে দিয়ে দেবো। কি মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করব না? বাবুর দুধ শেষ, বাজার শেষ, সব রকম, চালটাও তো প্রায় শেষের পথেই, এদিকে তোমার হাতে কোনো টাকা পয়সা নেই, এখনও বেতন পেতে কতদিন দেরি, তাহলে কি করব বলো? মন খারাপ করব না? বাবু এদিকে সারাদিন ক্ষুধায় কান্না করছে। আমি অনেক চেষ্টা করেছি, সারাদিন অনেকের কাছে ফোন দিয়েছি, কেউ আমাকে টাকা দিতে পারেনি। তুমি একটু পাশের বাসার ভাবির কাছে যাবে, ওখানে পাও কিনা। তুমি না বললেও আমি গিয়েছিলাম। দিয়েছে? দেয়নি, এবং অনেক কথা শুনিয়েছে, বলেছে এমন তো প্রতি মাসে আপনাদের সমস্যা লেগেই থাকে, টাকা দিলে ফেরত দিবেন কিভাবে, দিতে তো পারবেন না, এজন্য সে দেয়নি। ও তাই? বলছি দেরি করলেই তো বাবুর ক্ষুধা বেড়ে যাচ্ছে, ও তো কান্না করছে সারাদিন, কিছু একটা উপায় তো বের করতেই হবে বলো। আচ্ছা, তোমার ভাইয়ের কাছে একটু ফোন দাও। সে তো অনেক টাকা বেতন পায়, আমাদের মতো তো আর ভাইয়ের এত সমস্যা নাই, নিশ্চয়ই আমাদের সমস্যার কথা শুনলে, কষ্টের কথা শুনলে সে তোমাকে উপকার করবে। ও, তুমি ঠিক বলেছো, আমার ভাইকে ফোন দিই, নিশ্চয়ই আমার ভাই আমাকে দিবে। হ্যালো ভাই, হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস? আমার তো একটু সমস্যা হয়েছে রে, কিছু টাকা লাগবে, মনের দুধ কিনতে পাচ্ছি না, ঘরে বাজার নাই, চালটাও শেষ হয়ে গেছে, কিছু টাকা আমার খুবই দরকার। তোর ভাবি একটা গহনা পছন্দ করেছে রে, কিনতে যেতে হবে ওইটা। তাই? আর আমরা একটু বাইরেও যাব ঘুরতে, বুঝতেই তো পারছিস টাকা পয়সার দরকার আরো আমার। তুই অন্য কোথাও দেখ, ম্যানেজ করতে পারিস কিনা। ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাক। হলো না, বুঝছো, এখন কি করবো বলো? জানো, প্রয়োজন আর বিপদ মানুষ চিনতে সাহায্য করে, যদিও আমি এটুকু জানি। আর আমার কাছে 500 টাকা ছিল, তুমি আমাকে হাত খরচের জন্য দিয়েছিলে, ওই টাকাটাই জমা রেখেছিলাম। আগে বলোনি কেন তাহলে? আমি ওই টাকাটা দিয়েই দুপুরেই দুধ কিনে এনে বাবুকে খাওয়াই দিছি। তোমাকে একটু মানুষ চিনাতে চেয়েছিলাম আমি, আগে বললে তো আর তুমি এই যে মানুষগুলোকে চিনতে না। সবসময় তো তুমি সবাইকে উপকার করো, কিন্তু বিপদের সময় তো কেউ তোমাকে উপকার করলো না। তুমি একটু বেশি ভরসা আর বিশ্বাস করো মানুষকে, এত বেশি বিশ্বাস করা ঠিক না।